আট আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন বাংলাদেশের আহ, জাতীয় সংসদ নির্বাচনের জন্য, এবং এই আসনটিতে একেবারে ঘরের ছেলে পরিণত হয়েছেন মির্জা আব্বাস। এখানে তিনি 1977 সালে এই অঞ্চল থেকে তিনি কমিশনার ইলেকশন করেন। তার দীর্ঘ সূতিগাথা রয়েছে রাজনীতি অঙ্গনে, তার পদচারণা রয়েছে শৈশব থেকে। একাত্তরে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশ স্বাধীনতাতে তার অবদান রয়েছে। এবং সেখান থেকে তিনি যুব দল, মূল বিএনপি জাতীয়তাবাদী দল জিয়াউর রহমানের হাত ধরে তিনি করেছেন। 91 সালে তিনি খালেদা জিয়ার কাছ থেকে তিনি নমিনেশন পান, এবং সেখান থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর তিনি ক্রীড়া উপমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের তিনি মেয়র ছিলেন। এবং তারপর তিনি আবার জাতীয় সংসদে নির্বাচিত হলে জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে তিনি মন্ত্রী হন। এবং আরও একটি ভূমি মন্ত্রণালয়েরও তিনি দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমার মনে হয় যে মির্জা আব্বাস একটা বিগ ফিশ এই আসনের জন্য। দীর্ঘদিনের তার একটা সুতিগাথা রয়েছে জনমানুষের সঙ্গে। প্রত্যেকটি এলাকার মানুষের, ভোটারদের ফ্যামিলির সাথে মির্জা আব্বাস একটি সম্পর্ক রয়েছে, এবং এই এলাকার মানুষরা মনে প্রাণে মির্জা আব্বাসকে ভালোবাসে। তার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী, যিনি 11 দলীয় জোটের পক্ষ থেকে শাপলার প্রতীকে নির্বাচন করছেন, নাসির উদ্দিন পাটোয়ারি, এবং সে নবাগত, তরুণ, উদীয়মান। আমরা এবং একটা জিনিস যে বারবার কমপ্লেন আসছে, তার ভাষাগত বিভিন্নভাবে তিনি সিনিয়র প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসের বিরুদ্ধে বিভিন্নভাবে তাকে কটূক্তি করছেন, যেটি কখনোই আমার মনে হয় যে গ্রহণযোগ্য নয়। কারণ আমি রাজনীতি ময়দানে নেমেছি রাজনীতি করার জন্য, কাউকে ভাষা দিয়ে আঘাত করাটা আমার মনে হয় উচিত না। কারণ আমি খেলাধুলার মানুষ, খেলাধুলা দিয়ে যদি বুঝাতে চাই, যখন দেখবেন একটি দলের খেলোয়াড়দের শারীরিক মানসিকভাবে দুর্বল থাকে, টেকনিক্যালি তারা পিছিয়ে থাকে, তখন কিন্তু তারা খেলার সময় প্রতিপক্ষকে আঘাত করে, ফাউল বেশি করে। এবং যেই দলের শক্তি সামর্থ্য ভালো থাকে, টেকনিক স্কিল ভালো থাকে, তারা কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়দেরকে শারীরিক মানসিকভাবে আঘাত করে না, তারা টেকনিক্যালি তাদেরকে পরাজিত করে জিততে চায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে মির্জা আব্বাস প্রতিপক্ষের বিরুদ্ধে অত্যন্ত টেকনিক্যালি সাউন্ড, মানুষের ঘরে ঘরে যাচ্ছেন, তিনি নির্বাচন নিয়েই ব্যস্ত। কিন্তু প্রতিপক্ষ নির্বাচনের বাইরে মির্জা আব্বাসকে টেম্পটেড করার জন্য নানাভাবে তারা নানা কৌশল অবলম্বন করছে, সেটা মোটেও আমার মনে হয় যে রাজনীতি অঙ্গনে মানুষ গ্রহণ করবে না। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি যদি বাংলাদেশের রাজনীতিতে তাকে স্থিতিশীল করতে চায়, থিত করতে চায়, তাহলে অবশ্যই তাকে পরিমার্জিত ভাষায় কথা বলতে হবে। যারা সিনিয়র তাদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে হবে। অযথাই আবোল তাবোল বকাবকি না করে যে কাজ করার জন্য এসেছে সেই কাজে বেশি মনোযোগী দিলে তার উপকার হবে। এবং আমার মনে হয় যে মির্জা আব্বাস প্রবীণ, জনমানুষের সাথে তার সম্পৃক্ততা খুবই নিবিড়। সেই কারণে তিনি কোনো দিকে কান দিচ্ছেন না, ধৈর্যের সাথে কঠোর পরিশ্রম করছেন, প্রতিটি ঘরে ঘরে যাচ্ছেন তার ভোটারদের বাসায়, এবং ভোটাররা তাকে খুব সাদরে গ্রহণ করছে। এই জন্য আমি বলছি যে ঢাকা 8 আসনে মির্জা আব্বাস এগিয়ে থাকবে। এবং আমার মনে হয় যে 12 তারিখে যে নির্বাচন হবে, ঢাকা 8 আসনের ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে মির্জা আব্বাসকে বিপুল ভোটে